হ্যালো বন্ধুরা, মোটিভেট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো কিভাবে আমরা নিজের মনকে শান্ত ও শান্তিময় রাখতে পারি। তাই এই বিষয়টিকে কেন্দ্র করে বৌদ্ধ সন্ন্যাসীর বলা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা জানব। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের বলছিলেন যে আজকের দুনিয়ায় আমরা সবাই এমন এক পরিবেশে বাস করছি যেখানে প্রতি মুহূর্তে আমাদের উপর নানা ধরনের তথ্য, মনোযোগ বিভ্রান্তি এবং নানা ধরনের বিশৃঙ্খলার ঝড় বইছে। এর ফলেই আমাদের মন ক্রমশ প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে এবং আমরা নিজের শান্তি ও প্রশান্তি হারিয়ে ফেলি। তখন আমাদের জীবনে হতাশা, মানসিক চাপ এবং বিষণ্ণতা বৃদ্ধি পায়। এই সব কিছুর মাঝে কিভাবে আমরা নিজেদের মনকে শান্ত রাখব এবং কিভাবে এই মনোযোগ বিভ্রান্তি, এই নিয়মিত মানসিক কথোপকথনকে নিয়ন্ত্রণে আনব, তা জানতে চাইলে আমার কথাগুলি শোনো। প্রথমেই যা তোমাকে বুঝতে হবে তা হলো শান্তি এবং প্রশান্তি বাইরের কোনো উৎস থেকে আসে না, এটি আমাদের ভেতর থেকেই অর্জিত হয়। যেখানেই তুমি থাকো না কেন, যদি তোমার মধ্যে শান্তি খুঁজে পাওয়ার ইচ্ছা থাকে এবং তুমি যদি যথেষ্ট সক্ষম হও, তাহলে তুমি সকল বিশৃঙ্খলার মধ্যেই শান্তি ও প্রশান্তি খুঁজে পেতে পারো। মনে রাখবে, শান্তি এবং প্রশান্তি আমাদের অন্তরে গড়ে তুলতে হয়। আরও একটা বিষয় মনে রাখা খুব জরুরি, যে শান্ত থাকা মানেই কিন্তু মনের সব চিন্তা ফাঁকা রাখা নয়। শান্ত মন মানেই এই নয় যে আমাদের মনে কোনো চিন্তা থাকবে না, বরং শান্ত প্রশান্ত মন মানে হলো আমাদের মনে নানা চিন্তা আসতে পারে, কিন্তু আমরা সেই চিন্তাগুলোর উপর প্রতিক্রিয়া জানাই না। প্রকৃত শান্তির অর্থ হলো এই যে আমরা নিজের মনের উদ্দীপনা বা উত্তেজনার প্রতি প্রতিক্রিয়া জানাতে বাধ্য হই না। সাধারণত যখন আমাদের মনে কোনো চিন্তা আসে, তখন আমরা সেই চিন্তাগুলোর উপর প্রতিক্রিয়া জানাতে শুরু করি। যে কারণে এমনটি ঘটে তা হলো আমরা আমাদের চিন্তাগুলোকে নিজেদের সঙ্গে মিলিয়ে ফেলি এবং মনে করি যে আমি যা ভাবছি সেটাই আমি। কিন্তু বাস্তবে চিন্তা কখনোই আমাদের নিজস্ব সত্তা নয়। আমাদের চিন্তা হলো আকাশে ভেসে বেড়ানো মেঘের মতো। আকাশ যেমন সর্বদা স্থির থাকে এবং মেঘগুলো বিভিন্ন রকম আকারে ভেসে বেড়ায় এবং চলে যায়, আমাদের চিন্তাগুলোও একইভাবে আসবে এবং চলে যাবে। আকাশ কখনোই মেঘের দায়ভার বহন করে না, মেঘ আসে এবং যায়। ঠিক তেমনই যখন কোনো রাগান্বিত চিন্তা আসে, তখন আমরা যদি শুধু একটু সময় নিয়ে ভাবি, তবে আমরা বুঝতে পারবো এটি শুধুই একটি চিন্তা এবং এটির উপর প্রতিক্রিয়া জানানো প্রয়োজন নেই। এইভাবেই তুমি চিন্তাগুলোর প্রতি প্রতিক্রিয়া জানানো থেকে নিজেকে বিরত রাখতে পারবে এবং শান্ত থাকতে পারবে। এখন প্রতিদিন আমাদের জীবনে কিছু কিছু অভ্যাস গড়ে তুললে আমরা এই প্রশান্তি ও শান্তি খুঁজে পাওয়া আরও সহজ করতে পারি। প্রথমত, তোমার শরীরের গতি কিছু সময়ের জন্য ধীরে চালিয়ে দেখো। আমরা জানি শরীর ও মনের মধ্যে গভীর সংযোগ রয়েছে, তাই যদি আমরা কিছু সময় ধীরে ধীরে চলি, তাহলে আমাদের মনের গতি বা চিন্তার হারও কিছুটা ধীর হবে এবং এতে প্রশান্তি আসবে। আরও একটি বিষয় হলো শ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করা বা শ্বাস প্রশ্বাসের ধ্যান করা। এই ধ্যান প্রক্রিয়ায় আমরা আমাদের মনকে শুধুমাত্র দুটি বিষয় কেন্দ্রীভূত করি, শ্বাস নেওয়া ও ছাড়া। এটি আমাদের মনকে আরও শান্ত এবং নমনীয় করে তোলে। আমাদের আরেকটি প্রয়োজনীয় অভ্যাস গড়ে তোলা উচিত এবং তা হলো চিন্তাগুলোর প্রতি অপ্রতিক্রিয়াশীল থাকা। ধরো, তুমি রাস্তার ধারে বসে গাড়িগুলোকে যেতে দেখছো, তুমি গাড়িগুলোকে থামানোর চেষ্টা করবে না, তেমনি কোনো চিন্তা তোমার মাথায় এলে তাকে বিচার করবে না। এভাবেই আমাদের চিন্তা বা মনকে প্রভাবিত না করে আমাদের প্রশান্তি ও শান্তি খুঁজে পাওয়া সম্ভব। এইসব অভ্যাস প্রতিদিন প্রয়োগ করলে তুমি ধীরে ধীরে প্রশান্তি ও শান্তির পথে এগিয়ে যেতে পারবে। এই পন্থাগুলো অভ্যাসে পরিণত করো এবং প্রতিদিন নিজের মন ও শরীরকে প্রশান্ত রাখার চেষ্টা চালিয়ে যাও। নমো বুদ্ধায়। তো বন্ধুরা, আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন, আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের
অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।